আমরা যদি ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু, আমি যেই কোনো মুহূর্তে মালিকের কাছে চলে যাব। কোরআন হাদিস কিন্তু সুস্পষ্ট, দুনিয়ার কোনো পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, এটাই বাস্তব। প্রত্যেক ব্যক্তির প্রস্তুতি চলবে, আর এই প্রস্তুতি সহজ থেকে সহজভাবে নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সহজ থেকে সহজভাবে কিভাবে প্রস্তুতি নিবে, মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি, কিয়ামতের মাঠের প্রস্তুতি, হাসরের মাঠের প্রস্তুতি, হিসাব কিতাবের প্রস্তুতি, পুলসিরাতের প্রস্তুতি, চির ঠিকানা জান্নাত, যেটা সুখের, অনন্ত সুখের জায়গা। এই প্রস্তুতি নেওয়ার জন্যই প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন। আল্লাহর রসুলের আদর্শের ভিতরে হয়তো যুবকরা রাগও হইতে পারে, নাফিতের দোকানে সবাই যায়, সেলুনে সবাই যায়, সব যুবকরা যায়, আমরাও যাই, কিন্তু প্রত্যেকটা সেলুনে কতগুলো ছবি টানানো থাকে। গেলেই সেলুনওয়ালা জিজ্ঞাসা করে তোমাকে কোন কাটিং এর কাটিং দিব, চুলটা কিভাবে কাটবো। কিন্তু আমার মনে হয় না আজ পর্যন্ত আমরা যারা চতুর্দিকে ছড়ানো ছিটানো যারা দাঁড়ানো আছি, আজ পর্যন্ত মনে হয় না সেলুনে যে এই কথা বলছি যে তোমার ছবিগুলা রাখো, আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কেটে দাও। রাগ হয়েন না, যে আমার নবীর স্টাইলে, আল্লাহর রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রসুল উম্মতকে বড় ভালোবাসতেন। আল্লাহর রসুল উম্মতকে বিচ্ছেদ দেন নাই, মহব্বত দিছেন, মহব্বত। উম্মতকে উম্মত বানাইছেন, মহব্বত দিছেন, বিচ্ছেদ দেন নাই যে উম্মত আপোষে বিচ্ছেদ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এটা দেন নাই। উম্মতকে মহব্বত দিছেন, এক জীবন দিয়ে গেছেন আমাদেরকে। আমি তো এটাই ভাবি, মা বোনরাও পার্লারে যায়, কিন্তু পার্লারও নাকি শুনছি বিভিন্ন ডিজাইন থাকে, যে মেহেন্দির ডিজাইন কিরকম হবে, চুল আচরণের ডিজাইন কিরকম হবে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো মা বোন খুঁজে পাওয়া যাবে যে পার্লারে যায় এই কথা বলছে তোমার সব ডিজাইন রাখো, আজকে আমাকে ফাতেমার সাজে সাজায় দাও। আসলে জীবনটা গড়া উদ্দেশ্য, কাটায় যাওয়া উদ্দেশ্য না। এত বড় ম্যাজিক আল্লাহ যে মানুষটার ভিতরে দেখাইলেন, এক ফোঁটা পানির থেকে, যার অস্তিত্ব বৃত্তান্ত ভিন্ন, জন্ম বৃত্তান্ত ভিন্ন, সবকিছু ভিন্ন। দুনিয়া যাকে দিলেন, দুনিয়াটা কিন্তু আল্লাহ আমাদেরকেই দিছেন। আর দুনিয়া খুলিক না লাকুম, দুনিয়ার ভিতরে যা সব আল্লাহ আমাদেরকে দিছেন। দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, সৃষ্টি সব আমাদের হাতে উঠায় দিয়া দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে এই ছোট জীবনটাকে গড়া চায়। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ। ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে, কেননা তুমি চিরঞ্জীব না। যিনি অস্তিত্ব দিছেন ওনার কাছেই যেতে হবে। আর উনি কিন্তু আমাদের ভিতরে, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিকই হলো মানুষ। মানুষের মতো ম্যাজিক কোনো সৃষ্টি না। সব সৃষ্টিকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন, কাফ আর নুন। এই দুটা অক্ষরের মাঝে সমগ্র সৃষ্টির অস্তিত্ব। কিন্তু মানুষকে আল্লাহ দুটা অক্ষর দিয়ে তৈরি করেন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন মাত্র 6 দিনে। আর আমরা জানি আমাদের প্রত্যেককে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন 10 মাস সময় নিয়ে।
বিদায় আমাদের অস্তিত্বের নিয়মও ভিন্ন, বৃত্তান্ত ভিন্ন। এই জন্য বলতে বাধ্য, মানুষই আল্লাহর সবচেয়ে বড় ম্যাজিক। কিন্তু একটা মানুষের ভিতরে যতটুকু আল্লাহ সাজাইছেন, ম্যাজিক দেখাইছেন, কোন সৃষ্টির ভিতরে আল্লাহ এই ম্যাজিক দেখান নাই। এটাই সত্য। যদি মানুষ শুধু শুধু, তো আল্লাহ মানুষকে হুকুম করেন না, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, যে তুমি মাঝে মাঝে তোমাকে নিয়ে ভাইব। যদি ছোট্ট একটা প্রশ্ন করি আমি, এই ময়দান মনে হয় ছোট হয়ে যাবে। এমপি সাহেব যদি 2 থানার ভিতর থেকে বিশাল একটা মাঠকে একত্রিত নির্বাচিত করে সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে একত্রিত করে, আর সারা দুনিয়ার মিডিয়াকে যদি এখানে আনা হয়, আর যদি সারা দুনিয়ার চোখের ডাক্তারদেরকে প্রশ্ন করা হয় যে 100 বৎসর না, 2 থেকে 300 বৎসর, প্রায় 500 বৎসর হইতে চলল ডাক্তারি বিদ্যা, যেই 500 বৎসরের তোমাদের গবেষণায় মানুষের ছোট একটা চক্ষু, সারা দুনিয়ার ডাক্তারকে যদি একটাই প্রশ্ন করা হয়, শুধু চোখের ডাক্তার, মিডিয়া যদি তাদেরকে প্রশ্ন করে যে চোখ নিয়ে গবেষণা আজকে 300-400 বছর, আপনাদের কাছে প্রশ্ন, বলেন যে এই চোখের গবেষণায় আপনারা কতটুকু পৌঁছতে পারলেন, বা কতটুকু অতিক্রম হইল, আর কতটুকু অতিক্রম করা বাকি আছে। আমার মনে হয় না দুনিয়ার কোনো ডাক্তার এই কথা বলতে পারবে যে আমাদের অতিক্রম এতটুকু হইল আর এতটুকু বাকি আছে। বরং সবাই এতটুকুই বলবে যে আমরা গবেষণা করতেছি, এটা বলতে পারি, কিন্তু কতটুকু অতিক্রম করলাম এতটুকুও বলতে পারবো না, আর কতটুকু সীমানা বাকি আছে এটাও বলতে পারবো না। যে আল্লাহ ছোট একটা চোখের ভিতরে এরকম ম্যাজিক ফিট করতে পারে, শুধু একটা চোখের ভিতরে, তাহলে এই পুরো শরীরটার ভিতরে কি ম্যাজিক ফিট করছেন। এই জন্যই কিন্তু আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন, যে মানুষ মাঝে মাঝে তুমি তোমাকে নিয়ে ভাইব, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। তা আমার কথা শুরু যেখানে ছিল, জানা শিখার তো কোনো শেষ নাই, জানারও শেষ নাই, শিখারও শেষ নাই। জীবনটাই ছোট, 60-70 বৎসর, এটাতে মানুষ কতটুকুই শিখবে আর কতটুকুই জানবে। কেননা প্রত্যেকটা মানুষের ব্রেন খুললে আর কতটুকু খুলল, সারা দুনিয়ার ভিতরে সবচেয়ে ব্রেন যার বেশি খুলছে, দুনিয়ালারা বলবে 15%, তাহলে 85% তারও অপ আছে। আমাদের খুললে মাত্র 3 থেকে 4-5% খুলছে। আমরা কতটুকু আর জানবো আর কতটুকু শিখবো। বিদায় জানারও শেষ নাই, শিখারও শেষ নাই। কিন্তু আমি অল্প কথায় যেটা বুঝাইতে চাইতেছি, আসলে আমাদের মানতে হবে, মানলেই এই ছোট জীবনটা গড়া হবে। আর উদ্দেশ্য এটাই, প্রত্যেকটা মানুষ যেন এই জীবনটাকে গড়া যায়, যে যতটুকু পাইল, অল্প পাইল আর বেশি পাইল, বিষয় এটা না। বিষয় হলো মৃত্যু হইতে দেরি, কালকের দিন আসতে দেরি, মৌতের থাবা আমাদের উপরে পড়তে দেরি। আল্লাহ দেখবে কে এই ছোট জীবনটাকে গড়ে আসলো, যে গোড়া নিয়ে যাবে। সত্য এটাই, কে কতটুকু জেনা গেল, কে কতটুকু শিখা গেল, বিষয় এটা হবে কি হবে না, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন এটাই, বুঝানোর বিষয় এটাই, আল্লাহ প্রত্যেক মানুষের কাছে দেখবে যে সে কতটুকু এই ছোট জীবনটাকে গড়া গেল। কেননা সত্য এটাই, এটাই সত্য যে আল্লাহ জীবন গড়া দেখবে, যে কতটুকু জীবনটাকে গড়ল। আর আসলে সত্য এটাই, আমাদের এই জীবনটা গড়ার জন্য,
কাটানোর জন্য না। যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে পরিচয় পাবে, পরিচিতি পাবে, ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে, চিরদিনের জন্য শান্তি পাবে। যদি যুবকও গোড়া যায় সেও পাবে, গরিব থেকে গরিবও যদি গোড়া যায় সেও পাবে। নাইলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কোনোদিন করতেন না, অহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। বোঝা গেল এখানে কোনো রহস্য লুকায়িত আছে, যে আল্লাহ রসুল দোয়া করতেছেন কিয়ামতের দিন, আল্লাহ ওই গরিবের মাঝে আমাকে উঠায়েন যে গরিব নিজের এই জীবনটাকে গড়ে গেছে। নাইলে দুনিয়া হাজারো শ্রেণীর মানুষ রয়ে গেছে, আল্লাহ রসুল কোন শ্রেণীর ভিতরে উঠতে চান না, চাইছেন ওই গরিবের মাঝে উঠায়েন যে এই ছোট জীবনটাকে গড়ে গেল। বোঝা গেল কোন রহস্য এখানে লুকায়িত আছে, আর রহস্য এটাই সত্য। সবাইকে তো আমাদের হিসাব কিতাবের কাঠগোড়ায় দাঁড়াইতে হবে, কিন্তু যেই গরিব হওয়া সত্ত্বেও এই ছোট জীবনটাকে গড়ল, 60-70 বছরের জীবন, এটাকে যে গড়ল, কিয়ামতের দিন আমার বিশ্বাস তাকে তো কাঠগোড়ায় দাঁড়াইতে হবে না, বরং কিয়ামতের দিন তাকে এটাই বলা হবে, ইন্তাকালু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। না তোমার হিসাব, না তোমার কিতাব, চলো সিধা জান্নাতে। এই জন্য আসেন এই সম্মেলন, এটার জন্যই, শুধু শুনানের জন্য আর শোনার জন্য না, শুনানের জন্য আর শোনার জন্য না। যে ব্যক্তিত্বের নামের উপরে প্রতি বছর এটা হয়, উনিও ছিল, একদিন চলে গেছেন, আজকে ওনার নামের উপরই প্রতি বছর সম্মেলন হয়, একদিন আমরাও চলে যাব। কিন্তু ভাবার বিষয়, আমি আমার ছোট জীবনটাকে গড়লাম কতটুকু। যেই কজনই আপনারা এখানে বসে আছেন, আমি যখন আসছি তখন দেখছিলাম ময়দান ভরা, যে কজনই বসে আছে, একজনও মনে হয় এখানে হবে কিনা সন্দেহ, যে আমি নির্জনে কখনো 2 মিনিট বসে এটা ভাবি যে আমার জীবনটা তো ছোট, লীলা খেলা যেই কোনো মুহূর্তে শেষ হইতে পারে। কেননা আল্লাহর এটা সিস্টেম, নিয়ম আল্লাহর এটা, যে মানুষ কারণ ছাড়া মরে না। আর এটাও মনে হয় মালাকুল মৌতের কোনো প্রশ্নের উত্তরই ছিল। মালাকুল মৌত যখন আল্লাহকে ভাবতেছিলেন যে নিয়ে তো আসবো, মানুষ তো আমাকে নিয়ে আলোচনা করবে সারাদিন, তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, লা আজআলু লিল মৌতি সাবাবা, আমরা মৃত্যুর কারণ বানায় দিব। ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম কেউ ভুলেও নিবে না। কেউ এখানে মনে হয় আমরা নাই, যে 2 মিনিট নির্জনে বসা ভাবি যে যে কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম। না একজন যুবক পাওয়া যাবে, না একজন বৃদ্ধ পাওয়া যাবে। আমাদের সমাজের কয়জন মানুষ পাওয়া যাবে, জিরুর কোটায় হবে আমাদের সমাজে যে 2 মিনিট বসা নির্জনে ভাবে। করোনা তো আমাদেরকে অনেক কিছু দেখায় দিছে। এমনও আছে ঢাকা শহরে আমরা চিনি যে সন্তান মা বাবার কবর তো চিনা দূরের কথা, কবরস্থান পর্যন্ত চিনে না। 2020-এ করোনায় মারা গেছে, সন্তান কবরস্থান চিনে না, কবর তো চিনা দূরের কথা। বাস্তব তো এতটুকুই। বিদায় আসেন, আমিও লম্বা করতে চাই না, শরীর অনুমতি দেয় না। রাত্র পড়ায় বাঁচতে চলছে 12টা 3, দীর্ঘ সময় হওয়া উচিত না। ভাবলে মনে হয় রাস্তা সামনে খুলবে। আমরা যদি ভাবি যে আমার প্রস্তুতি কতটুকু, আমি যেই কোনো মুহূর্তে মালিকের কাছে চলে যাব। কোরআন হাদিস কিন্তু সুস্পষ্ট, দুনিয়ার কোন পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, এটাই বাস্তব।
ব্যক্তির প্রস্তুতি চলবে। আর এই প্রস্তুতি সহজ থেকে সহজভাবে নেওয়ার জন্য প্রত্যেকটা মানুষ সহজ থেকে সহজভাবে কিভাবে প্রস্তুতি নিবে, মৃত্যুর প্রস্তুতি, কবরের প্রস্তুতি, কিয়ামতের মাঠের প্রস্তুতি, হাসরের মাঠের প্রস্তুতি, হিসাব কিতাবের প্রস্তুতি, পুলসিরাতের প্রস্তুতি, চির ঠিকানা জান্নাত, যেটা সুখের, অনন্ত সুখের জায়গা। এই প্রস্তুতি নেওয়ার জন্যই প্রত্যেক মানুষের জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছেন। আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে হয়তো যুবকরা রাগও হইতে পারে, নাফিতের দোকানে সবাই যায়, সেলুনে সবাই যায়, সব যুবকরা যায়, আমরাও যাই, কিন্তু প্রত্যেকটা সেলুনে কতগুলো ছবি টানানো থাকে। গেলেই সেলুনওয়ালা জিজ্ঞেস করে তোমাকে কোন কাটিং এর কাটিং দিব, চুলটা কিভাবে কাটবো। কিন্তু আমার মনে হয় না আজ পর্যন্ত আমরা যারা চতুর্দিকে ছড়ানো ছিটানো যারা দাঁড়ানো আছি, আজ পর্যন্ত মনে হয় না সেলুনে যে এই কথা বলছি যে তোমার ছবিগুলা রাখো, আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কেটে দাও। রাগ হয়েন না, যে আমার নবীর স্টাইলে। আল্লাহর রসুলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়। আল্লাহর রসুল উম্মতকে বড় ভালোবাসতেন। আল্লাহর রসুল উম্মতকে বিচ্ছেদ দেন নাই, মহব্বত দিছেন, মহব্বত। উম্মতকে উম্মত বানাইছেন, মহব্বত দিছেন, বিচ্ছেদ দেন নাই যে উম্মত আপোষে বিচ্ছেদ হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে, এটা দেন নাই। উম্মতকে মহব্বত দিছেন, এক জীবন দিয়ে গেছেন আমাদেরকে। আমি তো এটাই ভাবি, মা বোনরাও পার্লারে যায়, কিন্তু পার্লারও নাকি শুনছি বিভিন্ন ডিজাইন থাকে, যে মেহেন্দির ডিজাইন কিরকম হবে, চুল আচরণের ডিজাইন কিরকম হবে। আমার মনে হয় না বাংলাদেশে কোনো মা বোন খুঁজে পাওয়া যাবে যে পার্লারে যায় এই কথা বলছে তোমার সব ডিজাইন রাখো, আজকে আমাকে ফাতেমার সাজে সাজায় দাও। আসলে জীবনটা গড়া উদ্দেশ্য, কাটায় যাওয়া উদ্দেশ্য না। এত বড় ম্যাজিক আল্লাহ যে মানুষটার ভিতরে দেখাইলেন, এক ফোঁটা পানির থেকে, যার অস্তিত্ব বৃত্তান্ত ভিন্ন, জন্ম বৃত্তান্ত ভিন্ন, সবকিছু ভিন্ন। দুনিয়া যাকে দিলেন, দুনিয়াটা কিন্তু আল্লাহ আমাদেরকেই দিছেন। আর দুনিয়া খুলিক না লাকুম, দুনিয়ার ভিতরে যা সব আল্লাহ আমাদেরকে দিছেন। দুনিয়া দিলেন, আখেরাত দিলেন, সৃষ্টি সব আমাদের হাতে উঠায় দিয়া দিলেন। ওই আল্লাহ আমাদের কাছে এই ছোট জীবনটাকে গড়া চায়। আর প্রত্যেক ব্যক্তি সহজভাবে কিভাবে গড়বে? আল্লাহর রসুলের পুরা জীবনই এক ব্যক্তি ভিতরে আসা সম্ভব না। রাগ হয়েন না, আমি একটা জিনিস বলতে বাধ্য। জমিনটাকে কিন্তু আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। জমিনটা 1 ভাগে ভাগ না। জমিনটা যদি দেখেন তাহলে 4টা ভাগ পাবেন। চিটাগাঙ্গে যেরকম পাহাড়, এরকম কিন্তু বাংলাদেশের সব জায়গায় এরকম পাহাড় না। কি বলেন? বাংলাদেশের সব অঞ্চলেই যদি চিটাগাং এবং পার্বত্য অঞ্চলের মতো পাহাড় হইতো, তাহলে মনে হয় অন্য অন্য অঞ্চলে শস্যাদি এরকম হতো না। জমিনটাকে আল্লাহ 4 ভাগে ভাগ করছেন। কিছু জমিন দেখা যায় মরু, কিছু দেখা যায় পাহাড়, কিছু দেখা যায় সমুদ্র, আর কিছু দেখা যায় সমতল। ঠিক 4 ভাগে ভাগ করার কারণেও কিন্তু আল্লাহ মযহাবও ভিন্ন ভিন্ন দিছেন। গড়লে বোঝা যাবে, বাড়িতে বসে বোঝা যাবে না। যেই অঞ্চলগুলা মরু, আমি ঘুরার পরে বলতেছি আর কি,
ওই অঞ্চলগুলোতে মালিকি মযহাব ব্যতীত অন্য মযহাবের উপরে চলা বড় মুশকিল। যেই মযহাবগুলা, যেই এলাকাগুলা সামুদ্রিক এলাকা, ওই এলাকায় মালিকি মযহাব ব্যতীত আর শাফি মযহাব ব্যতীত অন্য মযহাবের উপরে চলা বড় মুশকিল। যেগুলা পাহাড়ি এলাকা, ওইখানে হাম্বলি মযহাব ব্যতীত অন্য মযহাবের উপরে চলা মুশকিল। আমাদের সমতল বিধান মযহাব বুঝানো আমার ইচ্ছা না। আমার ইচ্ছাটা এটাই যে সর্বশ্রেণীর মানুষ সহজ থেকে সহজভাবে এই জীবনটা গড়ো, ছোট জীবনটাকে গড়া যাক, যেটা আল্লাহ প্রত্যেক ব্যক্তির কাছে প্রশ্ন করবে। এই জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় পাঠাইছে। আসেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন উম্মতের জন্য চোখের পানি ঝরাইতে ঝরাইতে গেছেন, আর আজও কিন্তু ঝরাইতেছে। কিয়ামতের মাঠেও কিন্তু আমাদের জন্যই ঝরাবেন। উম্মতি বলে চিৎকার দিতে থাকবেন। আল্লাহ আমাদেরকে সহজভাবে বুঝাইছেন। আমরা কিন্তু প্রতি নামাজে হেদায়েত চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবাই হেদায়েত চায়, কিন্তু আসলে তালাশ করে দেখি না যে হেদায়েতটা আছে তো আছে কোথায়। আল্লাহ সুস্পষ্ট ভাবে বলছেন, হেদায়েত চাও তুমি বটে, কিন্তু রাখা আছে ওয়াইন তুতিউহু তাহতাদু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর ভিতরে হেদায়েত রাখা আছে। এই জন্য আসেন, এই মহা সম্মেলন থেকে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে আল্লাহ রসুলের আদর্শকে শিখব যতটুকু সাধ্য। কেননা সুযোগ আল্লাহ রসুলই দিয়া গেছে। আমার মনে আছে, আমি 5 থেকে 7 বছর আগে যখন আমি মাদাগাস্কার ছিলাম, সফর করতেছিলাম। মাদাগাস্কার দীর্ঘ সময় ফ্রান্সের আন্ডারে ছিল। যদিও ইতিহাসে পাওয়া যায় এটার নাম ছিল মদিনাতুল আসকার, কিন্তু এখন নাম চেঞ্জ হয়ে হয়েছে মাদাগাস্কার। আমি কোনো এক এলাকায় ছিলাম, তো মুসলমান দেখার পরে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমরা কি মুসলিম? তো একজন বলতেছিল, তো আমি 100% মুসলিম। কি 100% মুসলিম? তো আমি আমার ছবিটা, আমার মোবাইল থেকে একটা ছবি দেখায় তাকে বুঝাইতেছিলাম যে আচ্ছা, তুমি যদি 100% মুসলিম হও তাহলে এটা কত পার্সেন্ট মুসলমান? তো তার চোখে পানি চলে আসছে। সে আমাকে বুঝাইতেছিল, দেখো, দীর্ঘ এত বছর ফ্রান্সের আন্ডারে থাকার কারণে মাত্র ওইখানে 20 লক্ষ মুসলমান, বাকি সব খ্রিস্টান হয়ে গেছে। তো সে আমাকে বলতেছিল যে দেখো, কিছু আমাদের কাছে নাই, এটা সত্য, কিন্তু আমাদের এই দিলের ভিতরে একটা কলেমা আছে। তা আমার ওই সময় হাদিস মনে উঠছে যে আসলে আল্লাহর রসুল তো আমাদেরকে বলে গেছিলেন যে একটা সময় আসবে, আমার উম্মত যদি 100% না 10%ও যদি মানে, সায়াতি আলা উম্মতি জামান, 10%ও যদি আমার আদর্শকে অনুকরণ করে, তা আল্লাহ রসুলের ওয়াদা লা নাজা, আমার উম্মত পার পায়া যাবে। আবার এই হাদিসও আছে যে শুধু কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। তো তার চোখের পানির কারণে তার পিঠে আমি হাত বুলাইতে বাধ্য হয়েছি যে না, সত্য, তুমি যে শুধু একটা এই পরিবেশের ভিতরে একটা কালিমাকে ধরে রাখছো, বিদায় আমি তোমাকে স্যালুট করতে বাধ্য। আমার যদি আমার কাছে এরকম পরিবেশ হইতো, মনে হয় তুমি কালেমাটাকে ধরে রাখছো, আমি এটাও ধরে রাখতে পারতাম না। তো সে চোখের পানি ছেড়া বলতেছিল, মুফতি সাহেব,
কিছু নাই আমাদের কাছে সত্য, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, ওর পোশাক পর্যন্ত নাই। কিন্তু তার একটা কথা ছিল যে আমার এখানে একটা কলেমা আছে। তাহলে ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাই সত্য, যে একদিন কলেমা কিন্তু মানুষকে জান্নাতে নিয়ে যাবে। তো যেটা আমি বুঝাইতেছিলাম শেষ কথা, হুজুর চলে আসছে, যে আল্লাহর রাসূল কিন্তু আমাদের জন্য কনসিডার করছেন, 100 ভাগের থেকে 10 ভাগে নিয়ে আসছেন, যে একটা সময় আসবে আমার উম্মত যদি আমার স্টাইল, আমার কেরিয়ার, আমার আদর্শ, আমার লাইফ স্টাইল, আমার জিন্দেগি 10 ভাগও যদি অনুসরণ করে, 10 ভাগ, তাইলেও কিন্তু পার পাওয়া যাবে। বিদায় আসেন, শোনা অনেক হইতেছে, বলাও অনেক হইতেছে, শিখাও অনেক হইতেছে, পড়াও অনেক হইতেছে, কিন্তু আসল সত্য কথা এটা যে আমাদের জীবনে নবীর আদর্শের অনুসরণ অনুকরণ কতটুকু হইতেছে। আমি তো যুবকদেরকে বলবো যে যুবক, যদি তুমি জীবনে একবারও যাও সেলুনে যায় বলো যে আজকে আমাকে আমার নবীর স্টাইলে চুল কাটা দাও, আর তোমার মনের থেকে মহাব্বতের সাথে যদি তুমি বলে থাকো, তো আমার বিশ্বাস হইতে পারে এই চুল কাটাও তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কেন? আল্লাহ রসুলের স্টাইল আল্লাহর কাছে বড় প্রিয়। এই জন্য সবার কাছে দরখাস্ত, আসেন, জানা শিখা পড়া লেখা অনেক হয়ে গেছে, আসেন। বাদা দিন গরিবা সায়াউদু কামা বাদা ফাতু, সুন্নত, ক্যারিয়ার, লাইফ স্টাইল আমাদের কাছে বড় ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত। আসেন আমরা সবাই মিলা প্রতিজ্ঞা করি যে আজকের থেকে আল্লাহ রসুলের আদর্শ শিখব এবং আল্লাহ রসুলের আদর্শের মাধ্যমে এই ছোট জীবনটাকে গড়ব। কি রাজি? পাক্কা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।